আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ের জমির সম্পর্কে আলোচনা করব। আমরা কখন হায়ের জমিরকে জের আর কখন ফেজ দিয়ে পড়ব তা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হায়ে জমিরকে জের দিয়ে পড়া যাবে যখন হায়ে জমিরের আগে জের অথবা ইয়া থাকবে, তখন আমরা হায়ে জমিরকে জের দিয়ে পড়ব। এখানে দেখুন হায়ে জমিরের আগে কি আছে? ইয়া আছে, তাই আমরা হায়ে জমিরকে জের দিয়ে পড়ব। ফি হি, এখানে হায়ে জমিরের আগে জের আছে, তাই আমরা হায়ে জমিরকে জের দিয়ে পড়ব। বি হি আলাইহিম, এখানে হায়ে জমিরের আগে ইয়া আছে, তাই আমরা হায়ে জমিরকে জের দিয়ে পড়ব। আর হায়ে জমিরকে কখন আমরা পেশ দিয়ে পড়ব? হায়ে জমির আগে যদি জের অথবা ইয়া না থাকে, তখন আমরা হায়ে জমিরকে পেশ দিয়ে পড়ব। সেম এখানেও একই, হায়ে জমিরের আগে জেরও নাই ইয়াও নাই। এখানেও হায়ে জমিরের আগে জেরও নাই ইয়াও নাই, এই জন্য আমরা এখানে আনহু, মিনহু, লাহু, অর্থাৎ জের অথবা ইয়া থাকলে আমরা হায়ে জমিরকে জের দিয়ে পড়ব। আর হায়ে জমিরের আগে জের অথবা ইয়া না থাকলে আমরা পেশ দিয়ে পড়ব। এবার আসুন হায়ে জমিরকে কখন আমরা মদ করে পড়ব আর কখন মদ ছাড়া পড়ব। হায়ে জমিরের আগে যদি অলাম ইয়াকুল্লাহু, হায়ে জমিরের আগে যদি হরকত বিশিষ্ট হরফ থাকে, তাহলে আমরা হায়ে জমিরকে মদ করে পড়ব। এখানে হায়ে জমিরের আগে কি হরকত বিশিষ্ট হরফ আছে, তাই আমরা এখানে হায়ে জমিরকে মদ করে পড়ব। আর হায়ে জমিরের আগে যদি আগে অথবা পরে যদি সাকিন থাকে, তাহলে আমরা হায়ে জমিরকে মদ করে পড়ব না। এখানে ফি হি, হায়ে জমিরের আগে কি আছে? সাকিন আছে, তাই আমরা এখানে হায়ে জমিরকে মদ করে পড়ব না। ফি হি হুদান ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। হায়ে জমিরকে কখন আমরা 2 বা আড়াই আলিফ মদ করে পড়ব আর কখন 1 আলিফ মদ করে পড়ব? যদি হায়ে জমিরের আগে হায়ে জমিরের আগেও পরে হরকত বিশিষ্ট হরফ থাকলে আর হায়ে জমিরের পরে কি থাকলে হামজা থাকলে, আমরা তাকে 2 আলিফ মদ করে বা আড়াই আলিফ মদ করে পড়ব। ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, এখানে হায়ে জমিরের পরে কি আছে? হামজা আছে। আর হায়ে জমিরের পরে যদি হামজা না হয়, তাহলে আমরা তাকে সিলাই কসিরা বা 1 আলিফ মদ করে পড়ব। এখানে হায়ে জমিরের পর কি আলিফ নাই, তাই এর জন্য আমরা এটাকে কি করে পড়ব? সিলাই কসিরা। ইন্নাহু কানা বিহি বাসীরন।